বাটা মাছ কিন্তু খুবই সুস্বাদু একটা মাছ। আর বাটা মাছের রেসিপি কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি, নানান ধরনের ইউনিক রেসিপি করে আমরা খেয়েছি। কিন্তু আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ইউনিক রান্না করে দেখাবো। স্বাদও কিন্তু একদম ইউনিকই পাওয়া যাবে। এই স্বাদ যে এই রেসিপি করে খেয়েছে সেই ছাড়া কেউই বুঝতে পারবে না এটা কী স্বাদের একটা টেস্টি রেসিপি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো মূল ভিডিওতে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখতেই পাচ্ছ আজকে যে রেসিপি নিয়ে চলে এসেছি সেই রেসিপির কী কী লাগছে সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কেটে মিক্সির জারে দিয়ে দিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর হাফ চামচ কালো সরিষা, চাইলে এখানে সাদা সরিষাও দিতে পারো। আর দিচ্ছি 2 চামচ টক দই। অবশ্যই এখানে টক দইটা ব্যবহার করবে, তাহলে খুব সুন্দর একটা স্বাদ আসবে এই মাছের রেসিপি থেকে। তো এটা মাছের ঝোল বা ঝাল যে কোনো কিছুই বলা যেতে পারে। আমি তো বানিয়ে দিলাম, রেসিপিটার নাম তোমরাই ঠিক করে দিও যেটা কি রেসিপি, বাটা মাছের ঝাল না বাটা মাছের ঝোল। তো চলো, দেখতেই পাচ্ছ যে আমি যে গ্রেভিটা রেডি করেছিলাম এই গ্রেভিটা কিন্তু সুন্দর একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। অবশ্যই এখানে লবণ হলুদটাও কিন্তু এই পেস্টের সঙ্গে দিয়ে দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা কালারও চলে আসবে। এখানে আমি নিয়েছি 4 পিস মাঝারি সাইজের বাটা মাছ। অবশ্যই একটু সাইজটা বড় বড় হলেই খুব ভালো হবে দেখতে বা খেতে। দেখতে পাচ্ছ আমি এখানে মাঝারি সাইজে 4টে বাটা মাছ নিয়ে নিয়েছি। তো আমি পরিমাণে খুবই কম করছি, তো যার যতটা প্রয়োজন কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এখানে মাছ বেশি হলে গ্রেভিটাও বাড়িয়ে দিতে হবে, সব উপকরণগুলো একটু বাড়িয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি একটু লেবু দিয়ে দিয়েছি, যে মাছের একটা আষ্টে ভাব থাকে, গন্ধ থাকে, সেটা যাতে না থাকে। অবশ্যই একটু মাছ ভাজার আগে অল্প একটু লেবুর রস যদি দেওয়া যায়, সেটা কিন্তু টক হয় না, তবে সুন্দর একটা ফ্লেভার থাকে, আষ্টে গন্ধটা একদমই থাকে না। সুন্দর করে আমি সরিষার তেলে কিন্তু মাছটা ভেজেছি। চেষ্টা করতে হবে এখানে সরিষার তেল দিয়ে মাছটা ভাজার। তো চাইলে সাদা তেলেও ভাজা যায়, কিন্তু সরিষার তেলে যে কোনো মাছ ভাজলে বা রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট হয়। দেখতেই পাচ্ছ আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর সুন্দর করে 4 পিস মাছ আমি ভেজে নেব। এখানে প্রত্যেকটা মাছ খুব সুন্দর করে এপিট ওপিট করে একটা লালচে ব্রাউন আসা পর্যন্ত, কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে। খুব ভালো করে উল্টে পাল্টে আমি মাছটা ভেজে নেব। দেখতেই পাচ্ছ যে আমি এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিয়েছি, দিয়ে এই পিঠটাও খুব ভালো করে ব্রাউন করে ভেজে নেব। তবে একদম ভাজা খাওয়ার মতো মচমচে নয়, একটা ব্রাউন ভাব আসা পর্যন্ত ওয়েট করতে হবে। দেখতেই পাচ্ছ কড়া থেকে আমি মাছ কিন্তু তুলে নিচ্ছি। মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, সেটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলি আমি কিন্তু একটা নর্মাল কড়াই ব্যবহার করছি, আর মাছটা কিন্তু ওই কড়াই ভেজে নিলাম, দেখতেই পেলে। এবার ওই কড়াইটা কিন্তু ননস্টিক বানানোর টিক্স কিন্তু আমার দেওয়া আছে আমার চ্যানেলে এর আগের ভিডিওতে। তো অবশ্যই এই নর্মাল কড়াই কীভাবে ননস্টিকের মতো কোনো কিছু ভাজলেই জড়িয়ে যাবে না, নিচ থেকে লেগে যাবে না, সেটার জন্য কি ব্যবহার করতে হবে সেটা কিন্তু আমার আগের ভিডিওতে বলা আছে। অবশ্যই যদি মনে হয় ভিডিওটা দেখে এসো, তাহলে বুঝতে পারবে। তো পেঁয়াজ এখানে একটা মাঝারি সাইজের ছোট্ট পেঁয়াজ দিয়েছিলাম, সেই পেঁয়াজটা একটু লালচে ব্রাউন হওয়ার পরে আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই মশলার মধ্যে আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে হলুদ, লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে রেখেছিলাম। সেই জন্যে এখন আর আমার কোনো শুকনো উপকরণ ব্যবহার করতে হবে না, কারণ পরিমাণ মতো আমি পেস্ট করে নিয়েছি একসঙ্গে। এখানে আমি শুধু দিয়েছি একটুখানি আদা রসুন আর শুকনো লঙ্কার একটু পেস্ট করে দিয়েছি। তো সেটা একদমই অপশনাল ঝালটা, তো যে যার স্বাদ অনুযায়ী ঝালটাকে দিতে হবে। তো আমি কালারের জন্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আমি খুব বেশি ঝাল করব না। তো যারা ঝাল পছন্দ করে মাছের ঝাল, অবশ্যই একটু ঝালটা বাড়িয়ে দিলে মাছের ঝাল হিসাবে এটা খাওয়া যেতে পারে। আর গ্রেভিটা একটু ফুটিয়ে কমিয়ে দিলে মাছের ঝালও হয়ে যাবে। তো আমি একটু ঝোল মতোই করেছি। দেখতেই পাচ্ছ যে আমার যতটা গ্রেভি রাখবো আমি সেই বুঝে কিন্তু জলটা দিয়ে দিয়েছি।
জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। গ্রেভিটা ফুটে এলে আমি কিন্তু মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মাছটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এমনই হালকা হাতে নাড়াতে হবে যেন মাছটা না ভেঙে যায়। দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি মাছটা হালকা হাতে একটু নাড়াচাড়া করে ফুটতে দিলাম। এবার ঢাকনা দিয়ে মিনিট 3 ফুটিয়ে নেব। 3 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে, যেহেতু আমি মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম সেই জন্যে, আর মশলাও তো কষিয়েছিলাম, সেই জন্য বেশিক্ষণ কিন্তু এই মাছের ঝোলটা করতে টাইম লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি একদম শেষে ধনেপাতা একটু ছড়িয়ে দিয়ে নামিয়ে নিয়েছি, সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে দিয়েছি। তোমাদেরকে একটু মাছগুলো তুলে দেখাচ্ছি, কালারটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দারুণ টেস্টি একটা রেসিপি। তো বাটা মাছ যারা এইভাবে খেয়েছো তারা জানো যে কতটা টেস্ট, আর যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।